নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে। প্রশ্নটি হচ্ছে, অনেকে ধ্যানের সময় ইষ্টকে মুখোমুখি রাখেন, আবার অনেকে নিজের যেদিকে মুখ ইষ্টকেও সেদিকে মুখ করে বসান। এই দুই রকম ধরন কেন? মহারাজ বলছেন, দুই পথেই এগিয়ে যাওয়া যায়। ইষ্টকে মুখোমুখি বসালে চিন্তা করতে সুবিধে হয়। দ্বিতীয় ধরনটি তুলনামূলকভাবে কঠিন মনে হতে পারে, কিন্তু এভাবে অর্থাৎ সাধকের মুখ ও ইষ্টের মুখ একই দিকে ধ্যান করলে আরও গভীরে যাবার সম্ভাবনা আছে। আপনি যখন ইষ্টকে ধ্যানে আনতে চাইছেন, তখন তাকে কিভাবে মনে আনেন? অতীতের ইষ্টের ছবি, মূর্তি বা ফটোতে যেমন দেখেছেন, ঠিক সেই চেহারাই কল্পনা করেন। যেহেতু সূক্ষ্ম বিচারে এটি স্মৃতি রোমন্থন, সেহেতু ওই স্মৃতির সঙ্গে সহযোগী অন্য স্মৃতিও চলে আসতে পারে এবং শেষ পর্যন্ত ধ্যানের সময় আপনি প্যাসিভ হয়ে পড়তে পারেন। কিন্তু দ্বিতীয় ধরনে ধ্যানের সময় আপনি স্মৃতিকে অ্যাজ ইট ইজ তুলতে পারছেন না, কারণ এভাবে বসা বা দাঁড়ানো অবস্থায় ইষ্টকে আপনি দেখেননি। ফলে ইষ্টকে মনে আনতে আপনাকে অ্যাক্টিভ হয়ে উঠতে হচ্ছে। এটি সহযোগী স্মৃতিকে উঠতে দেয় না এবং আপনাকেও সবসময় সচেতন রাখে। দ্বিতীয়ত, ধ্যানে অন্য চিন্তা ওঠা মানে স্মৃতি ও কল্পনার খেলা। কিন্তু দ্বিতীয় ধরনে আপনি স্মৃতি ও কল্পনার ততটা সুযোগ পাচ্ছেন না। অতীত ও ভবিষ্যৎ আসতে পারছে না, যেহেতু আপনাকে ক্রমাগত চেষ্টা করতে হচ্ছে, সেহেতু বর্তমানে আপনার স্থিতি বেশি হচ্ছে। তাহলে তো দ্বিতীয় ধরনের ধ্যান করাটাই ভালো, তাই নয় কি? এটি সব থেকে বড়। মহারাজ বলছেন, বড় ছোটর কোনো ব্যাপার নেই, আসল কথা আপনার অজ্ঞানতা কাটছে কিনা। কে কোন পথে আছি তার চেয়ে নিজের পথে এগিয়ে যাচ্ছি কিনা সেটাই দেখা দরকার। এমনটাই বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।